আসসালামু আলাইকুম। ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি আলুর পাঁপড়। চলুন আমরা আজকে আলুর পাঁপড়ের উপকরণগুলো দেখে নিই। আজকে আমরা বানাবো আলুর পাঁপড়। প্রথমে আমরা আলুগুলো নিয়ে নিলাম আমাদের পরিমাণ মতো। তারপর আলুগুলোকে আমরা গোল গোল করে কেটে নেব। এখন আমরা অন্য একটি পাত্রে পরিষ্কার পানি দিয়ে আলুগুলোকে পরিষ্কার করে নেব। ভালোভাবে ধুয়ে নিতে হবে, তার কারণ আলুর গায়ের উপরে অনেক ময়লা থাকে, তার জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন আমরা অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমরা চুলাতে একটি পাত্র দিয়ে পানি দেব এবং পরিমাণ মতো একটু নুন দিয়ে আলুগুলো দিয়ে দেব। এখন নুন এবং পানিগুলো আলুর সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তারপর আমরা ঢাকনা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। এর মধ্যে সিদ্ধ হয়ে এলে আমরা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমরা প্লাস্টিকের বস্তা বা কোনো সুতি কাপড়ের উপরে দিয়ে দেব। পরিষ্কার করে আমরা এক এক করে সিদ্ধ আলুগুলোকে দিয়ে দেব। আপনাদের রোদের দিন করলে ভালো হবে। আমরা লেট করে করেছিলাম, তার জন্য আমাদের 3 দিন লেগেছিল এগুলো শুকাইতে। তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমাদের 3 দিন লেগেছিল। আপনারা রোদের দিন দেখে এগুলো বানাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমরা জাল দিয়ে ঘিরে দিয়েছিলাম, তার কারণ আমাদের এখানে অনেক পাখি, তো ওই জন্য আমরা আম্মু জাল দিয়ে ঘিরে দিয়েছিল। এখন আমরা উঠাবো। যেগুলো পাতলা হয়েছিল সেগুলো শুকাইছিল, বা যেগুলো মোটা হয়েছিল সেগুলো শুকায়নি, এই জন্য আমাদের 3 দিন লেগেছিল। আমরা 3 দিন একদম পুরোপুরিভাবে শুকাইতে পেরেছি। আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা মিডিয়াম সাইজে করবেন, তার কারণ অতিরিক্ত পাতলা করলে সেদ্ধ হওয়ার সময় আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা ভেজে নেব। কড়াইতে একটু তেল দিয়ে আমরা আলুগুলোকে দিয়ে দেব, সুন্দরভাবে ভেজে নেব আমরা। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে আমরা আলুগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আলুগুলো ভাজা, আমাদের অনেক সুন্দর হয়েছিল খেতে, মুচমুচে হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।